আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর যেই হেলো অধ্যায়ের যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেই কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা শুরু করি। আমাদের বি নাম্বারে দেওয়া আছে পেয়ার ওয়ার্ক, মানে হচ্ছে যৌথ কাজ। আস্ক এন্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন, আমাদেরকে বলা হচ্ছে প্রশ্নগুলো আস্ক উত্তর দাও এন্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন, প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। সো প্রথম প্রশ্নটা একটু আমরা দেখি। প্রথম প্রশ্ন বলা হচ্ছে ওয়্যার। ওয়্যার অর্থ কি? তোমরা সবাই জানো যে ওয়্যার অর্থ কোথায়। সো ওয়্যার ইজ জেসিকা গোয়িং, জেসিকা কোথায় যাচ্ছে। তো আমাদেরকে কোয়েশ্চেন করা হয়েছে যে জেসিকা কোথায় যাচ্ছে। তো আমরা প্রথমে কি করব? প্রথমে আমরা সাবজেক্টটা খুঁজে বের করব। এখানে সাবজেক্ট কোনটা? জেসিকা। সো আমরা প্রথমে জেসিকা লিখব, তারপর যে অক্সিলারি ভার্বটা রয়েছে অক্সিলারি ভার্বটা লিখব। জেসিকা ইজ, তারপরে যে মেইন ভার্বটা রয়েছে সে মেইন ভার্বটা লিখব, জেসিকা ইজ গোয়িং। এরপরে আমরা যেই পেজেস রয়েছে পেজেস থেকে আমরা খুঁজে বের করব সে আসলে কোথায় যাচ্ছে। সো জেসিকা, তার মানে আমরা জেসিকা ইজ গোয়িং, গোয়িং এর পরে আমরা খুঁজে দেখব। সো দেখো এই যে আমাদের পেজটা জেসিকা, জেসিকা এখানে কি বলতেছে? আই এম গোয়িং টু চট্টগ্রাম, তার মানে আমরা এই যে টু পরে লিখব, যে তার মানে হচ্ছে জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম। এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের উত্তর। তার মানে আমরা প্রথম প্রশ্নের উত্তর লিখতে পারি জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম। এরপরে 2 নম্বর প্রশ্ন দেওয়া আছে ওয়াই ইজ জেসিকা গোয়িং দেয়ার। আচ্ছা, তোমরা সবাই জানো ডব্লিউ এইচ ওয়াই, ওয়াই মানে হচ্ছে কেন। ওয়াই অর্থ কেন, ওয়াই ইজ জেসিকা গোয়িং দেয়ার, কেন জেসিকা সেখানে যাচ্ছে। সেম আগের মতোই আমরা কি করব, এই যে জেসিকা সাবজেক্টটা আমরা প্রথমে নিয়ে আসব, তারপরে আমরা অক্সিলারি ভার্বটা নেব জেসিকা ইজ, তারপর আমরা কি করব, এই যে গোয়িং দেয়ার এই অংশটা নেব। সো জেসিকা ইজ গোয়িং দেয়ার, এরপরে আমরা কি করব, এর পরবর্তীতে আমরা একটা টু লাগাবো। জেসিকা ইজ গোয়িং দেয়ার টু স্পেন্ড, টু স্পেন্ড হার হলিডে, টু স্পেন্ড হার হলিডে উইথ হার ফাদার। তার মানে আমরা এরপর এখান থেকে যেটা লাগাতে পারি, জেসিকা ইজ গোয়িং দেয়ার, গোয়িং দেয়ার, তারপর এখানে একটা টু লাগাবো, যে টু প্লাস তারপর একটা ভার্ব দেব, টু স্পেন্ড, তারপর হচ্ছে হার হলিডে উইথ হার ফাদার। সো এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে হলিডে, এই হলিডে এখান থেকে লিখতে পারো উইথ, মাই জায়গায় জাস্ট এখানে তোমরা হার লিখবা, ঠিক আছে। তার মানে আমরা বলতে পারি জেসিকা ইজ গোয়িং দেয়ার টু স্পেন্ড হার হলিডে উইথ হার ফাদার। জেসিকা সেখানে গিয়েছিল তার ছুটি কাটানোর জন্য তার বাবার সাথে। আচ্ছা, 3 নম্বর কোয়েশ্চেনটা আমরা একটু দেখি। 3 নম্বর কোয়েশ্চেন বলা হচ্ছে ওয়্যার, ডব্লিউ-এইচ-ই-আর-ই, ওয়্যার। ওয়্যার মানে হচ্ছে কোথায়। ওয়্যার ইজ জেসিকা ফ্রম, জেসিকা কোথায় থেকে এসেছে। সো আমরা আগের মতো সেম কি করব, এই যে জেসিকা, জেসিকা লিখব প্রথমে, তারপরে ইজ লিখব, জেসিকা ইজ, তারপর আমরা ফ্রম নিব, তারপর জেসিকা ইজ ফ্রম, তারপর আমরা ইয়ে থেকে বের ফেজেস থেকে বের করব, জেসিকা ইজ ফ্রম কোথা থেকে, আমরা দেখতে পাচ্ছি জেসিকা ইজ ফ্রম ইউনাইটেড, তার মানে আমরা লিখব দা থেকে এই ইউনাইটেড কিংডম পর্যন্ত লিখব। তার মানে হচ্ছে জেসিকা ইজ ফ্রম দ্য ইউনাইটেড কিংডম। 4 নম্বর কোশ্চেন করা হয়েছে ইজ সীমা ফ্রম ঢাকা, সীমা কি ঢাকা থেকে এসেছে। সো আমাদেরকে আসলে এটা হ্যাঁ অথবা না বোধক কোয়েশ্চেন, যদি হ্যাঁ বোধক অথবা না বোধক যদি হয় তাহলে অবশ্যই আমরা ইয়েস অথবা নো লিখে। সো আমরা এই যে যেহেতু আমাদের ইজ সীমা ফ্রম ঢাকা, সীমা কি আসলে ঢাকা থেকে এসেছে, আমরা জানি যে সীমা কোনো ঢাকা থেকে না, সে সিলেট থেকে এসেছে। তার মানে আমরা প্রথমে লিখব নো, নো লেখার পরে আমরা লিখবো যে কি সীমা, প্রথমে সাবজেক্টটা লিখবো, তারপরে সীমা ইজ ফ্রম, তারপরে ঢাকার জায়গায় আমরা কি লিখবো, সিলেট লিখবো। ঢাকার জায়গায় জাস্ট আমরা এই যে আমরা এই অ্যান্সারটা লিখে দেব। নো, নো লেখার পরে আই এর জায়গায় আমরা কিন্তু আই এম লিখবো না, আমরা সীমা লিখবো, তারপরে সীমার সাথে ইজ হবে,
সীমা ইজ ফ্রম সীমা ইজ ফ্রম সিলেট। এই এতটুকু লাইন লিখবা। 5 নম্বর কোশ্চেন বলা হয়েছে ওয়ের ইজ সীমা গোয়িং, সীমা কোথায় যাচ্ছে। তো আমরা সেম একইভাবে লিখবো, প্রথমে সীমা আনবো, সীমা তারপর হচ্ছে ইজ, তারপর হচ্ছে গোয়িং। সীমা ইজ গোয়িং, তারপর সীমা কোথায় যাচ্ছে, সীমা সীমা সিলেটে যাচ্ছে, তার মানে হচ্ছে সীমা ইজ গোয়িং টু সিলেট। তারপর হচ্ছে 6 নম্বর কোশ্চেন বলা হয়েছে ওয়েন, কখন বলা হচ্ছে ওয়েন, কখন ইজ সীমা ট্রেন লিভিং। তো আমরা বলতে পারবো যে সীমাস, প্রথম হচ্ছে সীমাস ট্রেন, এতটুকু নিলাম, সীমাস ট্রেন, তারপর নেব ইজ, ভার্বটা নেব অক্সিলারি ভার্ব, তারপর মেইন ভার্বটা নেব। সীমাস ট্রেন ইজ লিভিং, তো লিভিং এর পরে আমরা দেখতে পাচ্ছি ইজ এ লিভিং, তারপর হচ্ছে ইন 10 মিনিটস, জাস্ট এতটুকু লিখে দেব। এরপর দেখো ওয়্যার আর দ্য সীমা এন্ড জেসিকা, সীমা এবং জেসিকা তারা কোথায়। সো আমরা দেখতেই পাচ্ছ যে আমরা বলেছি প্রথমে যে সীমা এবং জেসিকা কোথায় বসে আছে, একটা রেলওয়ে স্টেশনে বসে আছে। সো আমরা এখানে কি লিখতে পারি, আমরা লিখতে পারি সীমা এন্ড জেসিকা, তারপরে লিখবো আর, তারপরে এখানে একটা এট লাগাবো, তারপরে হচ্ছে রেলওয়ে স্টেশন লিখে দেব। তার মানে হচ্ছে সীমা এন্ড জেসিকা আর এট রেলওয়ে স্টেশন, আর এট দ্য রেলওয়ে স্টেশন, তারা আসলে রেলওয়ে স্টেশন।